নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 8 তারিখ মঙ্গলবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার গতিবিধি নিয়েও কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। সেই সাথে আগামী কয়েকটা দিনে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা কতটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারেও জানাবো। যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেনি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলো সবার আগে পেতে হলে। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 11টা বাজে। সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে তাতে কিন্তু বঙ্গোপসাগরের মধ্য পশ্চিমাঞ্চল এবং লাগোয়া জায়গাতে ঠিক এই জায়গার উপরে কিন্তু নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে। আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া যাচ্ছে এই সিস্টেমটার দিকে, অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার দিক থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে আসতে থাকছে এবং এরই কারণে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের একটা বড় এলাকা জুড়ে, যে মেঘের পরিধি কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা, লাগোয়া টেকনাফ, এই সমস্ত এলাকার দিকে কিন্তু মেঘ পৌঁছাতে শুরু করেছে এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মেঘ এই নিম্নচাপটির জন্য সেটাও কিন্তু পৌঁছাতে শুরু করেছে ত্রিপুরার একাংশ, সেই সাথে মিজোরাম এবং লাগোয়া যে উত্তর পূর্বের মণিপুর, এই সমস্ত এলাকার দিকে। এরই আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের খানিকটা প্রভাব সেটা কিন্তু পৌঁছাতে শুরু করেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, অর্থাৎ এদিকেও কিন্তু খানিকটা মেঘ প্রবেশ করছে। এদিকে ভারতবর্ষের বাকি যে বেশিরভাগ জায়গা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে প্রবল গরমের দাপট চলছে। গুজরাট থেকে শুরু করে রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, সেই সাথে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ, ছত্তিশগড়, এই এলাকাগুলোতে কিন্তু প্রবল গরমের দাপট রয়েছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া জায়গা, এই এলাকার দিক থেকে গরম হাওয়া গুজরাট, রাজস্থান এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করছে, ফলে এই এলাকাগুলোতে হামেশাই 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তবে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা ধীরে ধীরে পাকিস্তান এবং আফগানিস্তান সংলগ্ন এলাকার দিকে এগোচ্ছে, এর ফলে এই এলাকাগুলোতে কিন্তু অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া বয়ে আসবে এবং তার কারণে কিন্তু এখানে টেম্পারেচার ড্রপ হওয়া অর্থাৎ তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে আগের একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখ এবং সংলগ্ন এলাকার উপরে এসে প্রভাব দেখাতে শুরু করেছে পাহাড়ি এলাকাগুলোতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে অরুণাচল এবং লাগোয়া এলাকা থেকে খানিকটা উত্তর দিক দিয়ে পূর্বে চীনের ভিতরের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ একটি, দুটি, তিনটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে পরপর ধীরে ধীরে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে ইরাক, ইরান এবং সংলগ্ন এলাকার দিক থেকে, এটাও কিন্তু প্রবেশ করছে, এটাও কিন্তু ধীরে ধীরে এগোবে। অর্থাৎ ব্যাক টু ব্যাক চারটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে হিমালয়ের বিস্তীর্ণ এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে প্রভাব দেখাবে। এরই প্রভাব কিন্তু সমতলের বিভিন্ন এলাকা, যেরকম বিহার, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং সন্নিহিত এলাকার উপরেও কিন্তু পড়বে আগামী মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে। অর্থাৎ এই ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুধু পাহাড়ে নয়, সমতলেও কিন্তু পড়তে চলেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এবং লাগোয়া বিহারের দক্ষিণাঞ্চল, এই এলাকাটার উপরে অর্থাৎ গয়া, সাসারাম, মেদিনীনগর, সিঙ্গুরালী, অম্বিকাপুর, এই এলাকাটার উপরে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অবস্থান করছে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে কিন্তু কার্ভ করতে থাকছে। পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া এই সিস্টেমটা চারিদিকে ঢুকছে। তো এর ফলে যেটা হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আজকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করার প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখতে পারে। যদিও গতকাল ঝাড়খণ্ডের কিছু এলাকা ছাড়া বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেভাবে তৈরি হয়নি, গতকাল 7 এপ্রিল সোমবারে। তবে আজকে 8 এপ্রিল মঙ্গলবারে কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে পারে। আর্দ্রতার পরিমাণ আগের তুলনায় বেড়েছে, ওয়েদার সিস্টেমটা কিন্তু আগের তুলনায় শক্তিশালী হয়েছে, ফলে আজকে দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে কিছু জায়গাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, যেরকম রাউরকেল্লা, উত্তর ওড়িশা রাউরকেল্লার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে বিহারের গয়া, ভাগলপুর, পাটনা, দারভাঙ্গা, বাহারিয়া, বারাণসী, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সব জায়গাতেই যে হবে তা কিন্তু নয়, কিছু কিছু আইসোলেটেড পকেটে এই দুটো রাজ্যের, তো এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোর কোথাও কোথাও আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে সম্ভাবনা কম, তবে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। অন্যদিকে
দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদি নজর রাখি এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা জেলার দিকে যদি নজর রাখি, তাহলে কিন্তু আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে মালদা, বীরভূম, মুর্শিদাবাদের একাংশ, সেই সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এরই সাথে বাঁকুড়া, অন্যদিকে পুরুলিয়া, সেই সাথে পশ্চিম মেদিনীপুরের একাংশ, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, সেই সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সর্বত্রই কিন্তু আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা। সর্বত্রই বলতে সব জেলাগুলোকে এর আওতায় রাখতে হচ্ছে, সব জেলাগুলোকে আওতায় রাখতে হলেও সব জায়গাতেই যে হবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং উল্টোটা স্ক্যাটার্ড হতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হতে পারে। এই জেলাগুলো, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর নাম করলাম, এই জেলাগুলোর কোথাও কোথাও আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে পশ্চিমের জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশি, যার মধ্যে আবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, লাগোয়া পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা তুলনামূলক হলেও বেশি থাকছে। বাকি জায়গাগুলোতে সম্ভাবনা কম, তবে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজকে বিকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছু কিছু জায়গা, যার মধ্যে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল, রাজশাহী ডিভিশনের কিছু কিছু জায়গা, সেই সাথে ময়মনসিংহ, সিলেট ডিভিশনের কিছু কিছু জায়গা, রাজশাহী, রংপুর ডিভিশনের দু একটা জায়গা, এখানেও কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু এই সম্ভাবনা খানিকটা হলেও থেকে যাচ্ছে। অর্থাৎ আজকে 8ই এপ্রিল মঙ্গলবারে কিন্তু দুপুর বা সন্ধ্যা থেকে শুরু করে রাতের মধ্যে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে এলাকা, বড় এলাকা জুড়ে যে হবে সেরকম কোনো নিশ্চয়তা আজকে থাকছে না, উল্টোটা থাকছে, বরং স্ক্যাটার্ড হতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রবল বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির একটা আশঙ্কা কিন্তু পুরোদস্তুর রয়েছে। প্রিয় দর্শক, একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসের প্রবাহ, অন্যদিকে ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্ত, পরপর 4টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যেটা পাহাড়ের উপর দিয়ে বিস্তারিত হতে থাকবে আগামী কয়েকটা দিনে। এর ফলে আগামী 7 দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার সম্ভাব্য পরিমাণের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের কিছু এলাকা, লাগোয়া বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গা এবং সেই সাথে মেঘালয় কিছু জায়গা, সিলেট ময়মনসিংহ ডিভিশনের কিছু জায়গা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে পরবর্তী 7 দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও এক পশলা ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বিহারে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা, পূর্ব বিহারে কোথাও কোথাও খানিকটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে আবার বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা, তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ লাগোয়া পশ্চিমের জেলাগুলোর দিকে। ওড়িশার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথাও কোথাও এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি যেহেতু উত্তর পূর্বের দিকে এগোতে থাকবে মায়ানমারের সিটওয়ে বন্দর এবং বাংলাদেশের টেকনাফ সংলগ্ন এলাকার দিকে, ফলে পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে, যেরকম টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম বন্দর এবং লাগোয়া কিছু জায়গা, রাঙামাটির বিভিন্ন জায়গা, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখা কিন্তু পরবর্তী 7 দিনের মধ্যে মেলার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে আবার 10ই এপ্রিল থেকে 13ই এপ্রিলের মধ্যে সম্ভাবনা অত্যন্ত বেশি। বাংলাদেশের বাকি যে দক্ষিণাঞ্চল এলাকাগুলো রয়েছে, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের, এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি, কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে এবং রাজশাহী ডিভিশনের একাংশ, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ, কাপাসিয়া, গোপালপুর, টাঙ্গাইল, এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। আসাম এবং অরুণাচলের বিভিন্ন জায়গাতে পরবর্তী 7 দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড এবং ওড়িশার পশ্চিমের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই এলাকাগুলোতে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা। এই তাপমাত্রা বেশি থাকার সুবাদে ঝাড়খণ্ড এবং বিহারের উপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটি কিন্তু অতিরিক্ত সাহায্য পেতে থাকবে, কারণ তাপমাত্রা বেশি থাকবে, তার সাথে ধূলিকণার পরিমাণ বেশি থাকবে, পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে একটার পর একটা, বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে,
এবং এই এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা বজায় থাকবে, ফলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। তাই পরবর্তী 7 থেকে 10 দিনের মধ্যে, এপ্রিলের 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকবে। এই পর্বের মধ্যে শিলাবৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়া, সেই সাথে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়, টর্নেডোর আশঙ্কা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সাথে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টি দেখা কিন্তু মিলতে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।